ছুটিতে বাড়ি ফিরছিলাম, কিন্তু ট্রেন লেট হওয়ায় মাঝরাতে এক অচেনা স্টেশনে নামতে হলো। স্টেশনটা বেশ পুরনো, চারিদিকে শুনশান নীরবতা, কেবল দু একটা কুকুর মাঝে মাঝে ডেকে উঠছে। একটু দূরে একটা বেঞ্চে বসলাম। হঠাৎ একটা অদ্ভুত গন্ধ পেলাম, মনে হচ্ছিল যেন পুরনো লোহা আর শ্যাওলার মিশ্রণ। তাকিয়ে দেখি স্টেশনের এক কোণে একটা পুরনো রেলগাড়ি দাঁড়িয়ে আছে, দরজা খোলা, ভেতরে অন্ধকার। হঠাৎ রেলগাড়ির ভেতর থেকে একটা মৃদু গুঙ্গানি ভেসে এলো। প্রথমে ভাবলাম হয়তো ভুল শুনছি, কিন্তু শব্দটা স্পষ্ট হলো, যেন কেউ চাপা গলায় কাঁদছে। কৌতূহল চাপতে পারলাম না, টর্চ জ্বালিয়ে এগিয়ে গেলাম। কাছে গিয়ে যা দেখলাম তাতে আমার বুক কেঁপে উঠল। ট্রেনের ভেতরে একটা লোক বসে আছে, মাথা নিচু করে, তার গায়ে পুরনো রেলওয়ের পোশাক। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে, কি হয়েছে? লোকটা ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ দুটো কোটারাগত, আর মুখে কোনো রক্ত নেই। সে বলল, আমি এই ট্রেনের চালক ছিলাম। এক রাতে সিগন্যাল ফেল করেছিল, আর আমার ট্রেনটা দুর্ঘটনার শিকার হয়। আমার যাত্রীরা সবাই মারা যায়। তার কণ্ঠস্বর যেন অন্য জগৎ থেকে ভেসে আসছিল। সে বলতে লাগলো, আমি আমার ভুল শোধরাতে ফিরে আসি। এখনও রাতের বেলায় এই ট্রেনটা চালাই আমার যাত্রীদের নিয়ে। কথাটা শেষ হতেই সে হাসল, এক ভয়াবহ বিকৃত হাসি। তার হাসি শুনে আমার রক্ত হিম হয়ে গেল। সে ধীরে ধীরে আমার দিকে হাত বাড়ালো। আমি প্রাণপণে চিৎকার করে দৌড় দিলাম। পিছনে একবারও ফিরে তাকানোর সাহস হলো না। দৌড়াতে দৌড়াতে স্টেশনের বাইরে এসে দেখি একটা টোটো দাঁড়িয়ে আছে। চালককে পুরো ঘটনাটা বললাম, আর সে আমাকে দ্রুত শহরে পৌঁছে দিল। পরের দিন খবর নিয়ে জানলাম, প্রায় 50 বছর আগে সেই স্টেশনে সত্যি একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল। তারপর থেকে রাতের বেলা কেউ ওই স্টেশনে যায় না। সেই থেকে আমি আজও রাতের বেলা ওই স্টেশন দিয়ে গেলে ভয়ে আঁতকে উঠি, কারণ আমি জানি সেই ট্রেনের চালক আজও তার ভুল শোধরানোর জন্য রাতের অন্ধকারে অপেক্ষা করে আছে।